ওকে গাইস, আমাদের মেলবোর্ন ট্রিপের থার্ড ডে আর মেলবোর্নের সেকেন্ড ডে এখানে শুরু। আমরা সবাই ভালো তো? সবাই রেডি? অলরাইট গাইস, আজকে আমরা যাচ্ছি ফিলিপ আইল্যান্ড। আজকে মেলবোর্নের আমাদের দ্বিতীয় দিন, ট্রিপের তৃতীয় দিন। ভাগ্য ভালো থাকলে আজকে ফিলিপ আইল্যান্ডে আমরা পেঙ্গুইন দেখতে পারি, শিওর না, লেটস সি। অ্যান্ড আমাদের প্রথম কার অলরেডি চলে যাচ্ছে। হ্যাঁ গাইস, একটু হাই বলে দেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সালাম তো দেয় নাই কেউ। ওখান থেকে দিবে, অনেকে দিবে। সি ইউ গাইস অন ফিলিপ আইল্যান্ড। সরি তোমাদের জন্য এটাই ওকে। এদিকে আমাদের দ্বিতীয় কার। ওকে, বড় ভাই আমরা কালকে এনে দাম নাকি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সাগর ভাই। ঘুমায় গেছে দেখা যাচ্ছে না কেন ভাই? এখন দেখা যাচ্ছে ভাই। ভাই ধরেন ভাই হচ্ছে আমার ব্লগ নিয়ে খুবই এক্সাইটেড, সো আমার ব্লগটা খুব তাড়াতাড়ি এডিট করা লাগবে, অ্যাটলিস্ট ভাইয়ের জন্য। দেখা যাক তাড়াতাড়ি বলতে 4 মাস কিনা। না ভাই, খুব তাড়াতাড়ি আসবে। ওকে, আমাদের ফুয়েল নেওয়া লাগবে আগে, and একটা কফি খাওয়া লাগবে। গাড়িরও ফুয়েল আর কফি হচ্ছে আমাদের ফুয়েল, না ভাই? আপনি খাবেন নাকি? ওকে, যাই, আমিও যাই, একটা কফি নিই আগে। 7-Eleven কফি নিচ্ছি একটা। সবাই আসতেছে। এভরিথিং অলরাইট এই অন্ধকারে আপনারা দেখা যাচ্ছে না, রোদে আসে না, এই যে এখন দেখা যাচ্ছে ভাই। এটা হচ্ছে আমাদের চিল ব্রো, কি অবস্থা ভাই সবাই? আর এদিকে আমাদের লাল কাকা, লাল ভাই। ওকে, গাড়িতে যাই, ফিলিপ আইল্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। আর এরই মধ্যে অস্ট্রেলিয়ার কিছু রোড ভিউ দেখতে থাকেন। আমরা এখন এই যে এটা আমাদের সুইনম্যান ইউনিভার্সিটি। কই, কোনটা? পুরো মানে বড় ক্যাম্পাস। ওকে, তো সবাই সুইনব্যান ইউনিভার্সিটির কথা শুনছেন। সুইনম্যান ওই যে সামনে হোস্টেল, ওই যে বামে ওই যে হোস্টেল, সামনে একদম ক্যাম্পাসে চলে ভাই, অস্ট্রেলিয়ার রাস্তায় এমনিতেই গাড়ি চালালে মন করে যাওয়া লাগে না। কি রাস্তা সেই, ঠিক আছে না? এই তোমরা কি বলো? হ্যাঁ ঠিক আছে সরো ভিডিও করি হ্যাঁ, দেই হৃদয় কি বলে? হ্যাঁ রাইট এই শাহরিয়ার ভাই কি বলেন ভাই? সবাই আমার সাথে একমত। ঘুমাইবো না ওটা। না, সবাই একটু রাস্তা দেখায়। কেন ভাই? রাস্তাটা সেই অস্থির ভাই। অস্ট্রেলিয়ান ওয়েদার, একটু আগে সানি ছিল, এখন মেঘ ধরে গেছে। এই যে অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি আসারও পসিবিলিটি আছে। আবার এনি টাইম আবার সানি হয়ে যাবে, বলা যায় না। Found a way out. I knew you could. Out of this town, our old neighborhood. Found a way out. Now I'm here waiting by the phone. Don't you say এটা মনে হয় নেভিদের যুদ্ধ বিমান, কারণ এখানে নেভি লেখা ইয়ের গায়ের মধ্যে। এটা একটা মিউজিয়াম, আসলে ন্যাশনাল ভিয়েতনাম ব্যাটালিয়ন মিউজিয়াম। ভিয়েতনাম কেন বুঝলাম না, হয়তো কোনো কানেকশন আছে এটার মধ্যে, যুদ্ধ রিলেটেড। এই যে এখানে নেভি লেখা। ওপাশে আরেকটা যুদ্ধ বিমান আছে, ওপাশে একটা লাল হেলিকপ্টার আছে, ওদিকে যেতে পারবো কিনা জানি না, বাট। আর এখানে একটা অনেক পুরাতন বাস আছে। ঠান্ডা লাগতেছে প্রচুর বাতাসের কারণে। এই যে এটা পুরাটা একটা যুদ্ধ বিমান, মানে আগের আমলের যুদ্ধ বিমান, নতুন না। এই বাসটা অনেক সুন্দর, একেবারে অ্যান্টিক মনে হচ্ছে। এই যে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স। ওকে,
এখানে হচ্ছে ওদের ইতিহাস দেওয়া আছে। ওকে, সো এটার মডেল হচ্ছে ক্যারিবো A4231, এই যুদ্ধ বিমানের মডেল। এখানে আমাদের ফটোশ্যুট চলতেছে শুধু। আমরা আসলে প্লেনটা কিনতে আসছিলাম, ভাবলাম এটা রেনোভেট করে এরপর আমরা ইউজ করব যুদ্ধ বিমান হিসাবে ইন্ডিয়ার একেবারে। আচ্ছা ভাই, আপনি বলেন আমরা প্লেনটা কেন নিতে পারি না, বলেন। কি হবে হ্যাঁ, প্লেনটা তোর লেভেলের সাথে যাচ্ছে না, আপগ্রেড হলে নিয়ে নিতাম। পার্টস আছে, পার্টস খুবই ব্যাকডেটেড প্লেনটা। আমি প্রথম ভাবছি আমার অপমান করলো না, এখন ভালো আমি আপডেটেড। ওকে, আমরা পেঙ্গুইন প্যারেডে আসছি। এখানে পেঙ্গুইন দেখা যায়, বাট টিকিট নাকি সোল্ড আউট। আমরা ট্রাই করতেছি, তারপরেও টিকিট নেওয়ার পাই কিনা। একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার কিছু কাক আছে, ওরা হচ্ছে সাদা কালারের। বাংলাদেশের সচরাচর যেটা দেখি কালো কাক, বাট এই যে হ্যাঁ উড়ে গেছে গা। ওর ঘাড়ের মধ্যে হচ্ছে হালকা করে একটু সাদা স্টেপ আছে, সাদা কালা একসাথে মিক্স করা। এই যে অলরেডি সব সোল্ড আউট। ওকে, তো বিষয়টা হচ্ছে আমরা আসলে এটা মনে হয় আগে অনলাইনে টিকিট কাটা লাগে, নট শিওর, বাট এখানে সবগুলো টিকিট সোল্ড আউট। আমরা ভিতরে গিয়ে কথা বলছি, টিকিট কাটার এখন কোনো অপশনই নেই। সো এটা বলা যায় ব্যাড লাক ফর আস, ব্যাড লাক ফর ইউ গাইস অ্যাজ ওয়েল। পেঙ্গুইন দেখাতে পারতাম, আমরাও দেখতে পারতাম। দেখি আপনাদেরকে আর বেটার কিছু দেখাতে পারে কিনা। দেখা হবে নেক্সট লুকআউটে। পেঙ্গুইন দেখতে না পেরে অনুভূতি কি বলো? খুবই হতাশ না? ইউ ডোন্ট কেয়ার ভাই, পেঙ্গুইন দেখতে পারে না, নিজে সান্ত্বনা দিই, আই ডোন্ট কেয়ার। সাউথ পয়েন্ট লুকআউটে যাচ্ছি আমরা। ওটাতে কি অ্যাকচুয়ালি? এটাতে হচ্ছে তোমার পাহাড় আর সমুদ্রের একটা ঘর্ষণ। ছি খারাপ ছেলে মেলে। Me olho no espelho, passo um batom vermelho e vou. Siga meu conselho, desligue seus aparelhos, que a nossa. নাম হচ্ছে গৌরী বিচ। ভাই এখানে নামগুলা ভাই মনে হয় যে দাঁত ভাঙ্গে যাবো একেবারে, এক একটা নাম। দেখি বেরোই। আরেকজনের গাড়ির দরজা না লাগাই গেছে গা। আমরা এখানে আর থাকতে পারলাম না, আমরা সাউথ পয়েন্ট লুকআউটে যাচ্ছি এখন। সমুদ্র ওইদিকে একটু পরে সূর্যাস্ত হবে, বাট আমরা তখন থাকবো না। এখন হচ্ছে দুই পাশে সমুদ্র, এই যে এই পাশে সমুদ্র, ওই পাশে সমুদ্র, আর মাঝখান দিয়ে একটা রোড, আর আমরা এখানে এনজয়িং দ্য ভিউ। মাঝখানে রোড। কোথায় কে? ও আচ্ছা আচ্ছা, এ যাবে নাকি তুমি? ওই তো বাংলা বুঝবে না। এই ওয়ানা গো উইথ আস? হ্যালো ব্রাদার, সিস্টার মনে হয়। ওকে বাই। ওকে, আমরা আরেকটা লুকআউটে চলে আসছি, জাস্ট এই পাশে আর ও পাশ। বাট এই পাশে একটু ভিউটা আর একটু ভালো মনে হচ্ছে না ভাই? সূর্য ওই দিকে তো, এখানে ছবি আরো ভালো আসবে। ওকে, এখানে আরেকটা ভিউ পয়েন্ট। ঠান্ডা সেম হবে, বাট সূর্যটা এখন ওদিক থেকে এদিকে উঠতেছে, ভিউটা একটু ক্যামেরাতে ভালো আসবে, হয়তো আমাদের ছবিও ভালো আসবে। দেখি, বাট ঠান্ডায় বেরোতে মন চাচ্ছে না।
আসো আসো এ ভাই নাকি এদিকে নাকি ক্যাঙ্গারু দেখছে, আমরা যাই। মাংস খাবো ক্যাঙ্গারু লেজ ভাই এটা কেন না ভাই, ওর অস্ট্রেলিয়া থাকতে দিবে না। কোথায় ভাই? ওই যে ক্যাঙ্গারু ভিতরে সব আসো থাকবো। ও আসলেই তো একটা আছে। চলো চলো একটা না এখানে ক্যাঙ্গারু অভাব নেই। একটু সামনে গিয়ে ক্যাঙ্গারুর সাথে সাক্ষাৎ করার ট্রাই করতেছি। ভাই ক্যাঙ্গারু কিন্তু ফাইট করে মানুষের সাথে, সাবধান। এই যে দাঁড়ায় আছে ক্যাঙ্গারু, দেখি আরো কাছে যাই। এটা একটা হাঁস, অস্ট্রেলিয়ান হাঁস। দৌড়ে কাছে যাবো আমি। ওখানে আমাদের এক ভাই অনেক সুন্দর পাশি সুর তুলছে। ঠান্ডায় মুখ জমে যাচ্ছে, কথা বলতে পারতেছি না। দেখানোর জন্য আসছি। তো আমরা হচ্ছে আজকের জন্য মনে হয় আমাদের ঘোরাঘুরি শেষ। এটাই লাস্ট স্পট। আমরা ব্যাক করতেছি মেলবোর্নের দিকে। এখন আবার আমরা হচ্ছে কোনো একটা সিটিতে কোনো একটা রেস্টুরেন্টে খাবো আজকে। মেলবোর্ন আসছি শুধু রাতে ঘুমিয়ে বের হয়ে গেছি, সিটিতে যাওয়া হয় নাই আমাদের। জানালা খোলা যাচ্ছে না, এত ঠান্ডা ভাই। ওই যে আমাদের একটা জীবন্ত দিকে গেছে এই যে ক্যাঙ্গারু পানি খাচ্ছে রাস্তা থেকে। এভাবে ইগনোর করলা ভাইয়া? দৌড়াচ্ছে আমাদের সাথে সাথে। এই ভাই এগুলোর গলার মধ্যে একটা ট্যাগ লাগানো, দেখছেন? লোম কি ভাই অস্ট্রেলিয়ার গরুগুলো সুন্দর ভাই। এই যে হাই এই ম্যাট, হাউ আর ইউ? অল গুড। আমরা এখানে এমন একটা ঘোড়া দেখছি, এটা এত সুন্দর। আমাদের গাড়ির একজন প্রথমে বলে উঠছিল যে এটা মনে হয় রিয়েল ঘোড়া না, পরে দেখে যে মাথা নাড়াচ্ছে। হাই ম্যাট, হাউ আর ইউ? এই যে এখানে একটা ঘোড়া, বাট ওই ঘোড়াটা একটু বেশি সুন্দর। এই যে এই যে পিচিটা আসছে, এই যে এটা হচ্ছে ইউনিকর্ন, পিচি ইউনিকর্ন। মাথায় একটা হর্ন থাকলে হয়তো বন্ধ পায় গায়ে। পিচি ঘোড়াটা অনেক কিউট। ঘোড়ার কবর। আমরা এখানে একটা ফার্ম স্টোর আছে, ওপেন মনে হচ্ছে, দেখি ভিতরে কি আছে। বাট এই এত সুন্দর। ওকে, ফার্ম স্টোরে কি পাওয়া যায় দেখি আমরা। এখানে হচ্ছে এক্সট্রা ভার্জিন অর্গানিক অলিভ অয়েল আছে এন্ড লেমন মিক্সড ওমেরু। এখানে যা আছে সবই অর্গানিক। ঠাকুর ভাই আপনার জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গায়ে মাখেন। এগুলা কি ভাই? এগুলা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া না? মিষ্টি কুমড়া এটা হচ্ছে সাথে সিনামন মিক্স করা, মানে হচ্ছে আমরা যেটা কি দারচিনি বলি আর কি। অর্গানিক জিনিসপত্র দেখেই কিনতে মন চাচ্ছে। আমি একটা অলিভ অয়েল নিলাম আর একটা এখান থেকে মধু নিব। মধুটা হয়তো আমার জন্য রাখবো, বাট অলিভ অয়েলটা আমি আমার জন্য পাঠাবো। ওকে, আই এম টেকিং ওয়ান হানি অ্যান্ড দিস ওয়ান ইজ ফর মি, দিস টু। একটা মধু আর অলিভ অয়েল নিলাম। ওকে, আমরা এখন ব্যাক করতেছি। এটা শ্রীলঙ্কান, এটা কি শ্রীলঙ্কান? শ্রীলঙ্কান ফ্ল্যাগ লাগানো যায়। আমরা হচ্ছে রাতে মেলবোর্ন সিটিতে ঘুরবো। মেলবোর্ন সিটিতে দেখা হচ্ছে, আর এরই মধ্যে রাস্তার কিছু ভিউ দেখতে থাকবো। মেলবোর্ন সিটি, আমরা এখানে একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টে খাবো এখন, তারপরে মেলবোর্ন সিটি একটু ঘুরে দেখবো। ওকে, আমরা একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টে আসছি, নাম হচ্ছে
ও না, নাসিকান্দার পেনাং হচ্ছে মালয়েশিয়ান ফুডের মানে হালাল ফুড। চিংড়ি, এদিকে মাছ, সবজি আছে কিছু। এই যে ভাইয়ের খাবার রেডি। ব্রাদার লেগ পিস দেখে নিন। মেলবোর্ন সিটি বলেন, সিডনি সিটি বলেন, যে সিটি বলেন, পার্কিং নিয়ে প্যারা হয়ে যায়। তো আমরা এখন পর্যন্ত পার্কিং খুঁজতেছি সিটিতে ঘুরে ঘুরে এখনো পার্কিং পাচ্ছি না। পার্কিং ট্যাব পেলেই আমরা গাড়ি পার্ক করে নামবো, নেমে একটু হেঁটে দেখবো। আমরা মেলবোর্ন সিটিতে হাঁটতেছি এখন। অনেকক্ষণ ট্রাই করার পরে পার্কিং পাইছি, বাট অনেক বেশি ঠান্ডা ভাই, বাতাস পুরা। দূরের এই সাদা বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছে। এই প্লেসটা হচ্ছে ক্রাউনের একেবারে পাশেই। এটা হচ্ছে ক্রাউনের বিল্ডিং পুরোটা। জায়গাটা অনেক সুন্দর, লাইটিং। এই লাইটিংয়ের পাশে আবার হচ্ছে নদী। একদম মেলবোর্ন সিটির মাঝখান দিয়ে নদীটা গেছে। ওই পাশে সিটি, এই পাশেও সিটি, আর মাঝখানে হচ্ছে নদী। ওখানে সবাই আমার রেখে ছবি তুলে ফেলতেছে, সেলফি। আমিও যাই তাড়াতাড়ি। এই ভাই আমার জন্য ওয়েট করেন ভাই। মেলবোর্ন হচ্ছে মূলত বারের শহর, যেখানে সেখানে বার। সামনে এটা কি চার্চ নাকি? চার্চের মতো একটা বিল্ডিং, চার্চই হবে এটা। ওয়াও, এটা সুন্দর ভাই বিল্ডিং, দেখেন। এই দেখ, ইস, ওই যে ট্রাম যাচ্ছে। এটা হচ্ছে ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন, খুবই জনপ্রিয় একটা স্টেশন। মানে সব জায়গায় নামই শুনে আসছি, ফ্লিন্ডার স্ট্রিট। ট্রেনের চোখে দেখতেছি। এখানে ছোটখাটো একটা বাঙালি মিছিল হয়ে যাচ্ছে। সামনে 3 জন, 2 জন, আমি, এখানে আরো 3 জন, পিছনে আছে আরো 4 জন হচ্ছে আরো পিছনে। ওকে, আমাদের সিটি ট্যুর শেষ, বাসা চলে আসছি। এই যে, তো আমাদের মেলবোর্ন ট্যুরও মোটামুটি এ পর্যন্তই আজকে রাতে। তো এখানে হয়তো আমরা রাতে ঘুমিয়ে সকালে আমরা সিডনির উদ্দেশ্যে আবার রওনা দিব। ওকে গাইস, আমরা মেলবোর্নে যাদের বাসায় আসছি, আমাদের সেই ভাই, ভালো তো ভাইয়েরা অনেক কষ্ট করছে আমাদের জন্য, অসংখ্য ধন্যবাদ ভাই। আর এই যে আমাদের জন্য লাস্ট মুহূর্তে, এটা কি বিরিয়ানি? গোট বিরিয়ানি হচ্ছে আমাদের লাস্ট খাওয়া দাওয়া হবে এখানে। এটা মেলবোর্ন থেকে বিদায়ের সময় হয়ে গেছে আমাদের। কোলাকুলি বিদায়, কোলাকুলি হচ্ছে এখন। স্বপ্ন যাবে বাড়ি আমার নাকি? দুঃস্বপ্ন বাড়ি যাচ্ছে বাড়ি। এই যে আমাদের লুঙ্গি ম্যান, সব ঠিক আছে সেই ভাই। ওকে ভাই, এই যে আমাদের সেই বিনোদন সৃষ্টিকারী ভাইটি। অনেক কষ্ট দিলাম না ভাই, আপনাদেরকে কষ্ট হয়েছিল, আপনারা আমাদের এখানে গেছেন, কিছুই করতে পারেন ভাই। As fast as you can. If you're gonna go, I need you to go as fast as you can. Run. দেখা হচ্ছে তাসমানিয়া নেক্সট।
ভাই আল্লাহ হাফেজ, দোয়া রাখেন। ভাই আপনার মাছগুলো ভালো হয়েছিল। বাইরের থেকে বিদায় নিচ্ছি আমরা সবাই গাড়িতে। Keep in touch and leave it empty. Keep it close, just like a memory. And if we cross paths one day. গাইস, সবার মেলবোর্ন ট্রিপের অনুভূতি বলেন একজন একজন করে। শান্ত ভাই বলেন। মেলবোর্ন খুবই ভাইব্রেন্ট সিটি ছিল। ট্রিপ ওয়াজ ফাইন অ্যান্ড হসপিটালি ওয়াজ লাইক অসম। লাইক ওরা অনেকেই খুব ভালো মানুষ ছিল যে আমাদের এইভাবে হেল্প করছে। তারপরে ইটস ওকে, প্যারা নাই। হোয়াট ইউ ওয়ান্ট মি টু সে মো? জুবাইর বলো। সবাই তো শুধু ছবি তোলা তালে ছিল। আসলে এত ভালো ছিল যে আমি অনেকগুলো ছবি তুলেছি, আপলোড দেওয়া হয় নাই। নতুন নতুন মেয়ে পাঠাবে। আমি হৃদয় চিন্তা করতেছি আমরা মেলবোর্ন শিফট হবো। কিছু বলতে চাও? হৃদয় মানে দেখছেন ভাই, সেবা করলাম ভাই। মুমতাইনের বাসা নিয়ে একটা উদাম পিড়ি। না, মেলবোর্ন ট্যুর অনেক ভালো, অনেক ভালো। বাংলাদেশের পরে বেস্ট ট্যুর এটা। সবচেয়ে গুড ব্যাপার কোনটা বলুন তো? এটা হচ্ছে আমাদের যে এক্সপেকটেশন ছিল আমরা অস্ট্রেলিয়া এসে ক্যাঙ্গারু দেখবো, আমরা কিন্তু সিডনিতে এটা পাইনি। গতকাল এখানে পাই গেছি, ইচ্ছা মতো দৌড়াইছি আমি ক্যাঙ্গারুরে। ক্যাঙ্গারু তো মাইরা দাও ধরছিলাম অলরেডি। মাথা নিচু করে একটা জ্বালার বালা। হ্যালো গাইস, আমরা অবশেষে আমাদের বাসায় এখন বাজে 4:07। রাতে 4:07 বাজে আমরা অবশেষে বাসায় আসছি। এই যে এতগুলো ব্যাগ টাই না কেমনে 3 তলার উপর উঠাবো আমি এটাই বুঝতেছি না। জার্নিটা খুবই ভালো ছিল দাদা, কি বলবো আর। মরে যাচ্ছি ভাইয়া, মরে যাচ্ছি। অবশেষে এটা এই জার্নিটা তো আমার হইছে না বলো। আমাদের ওকে মেলবোর্ন ট্রিপের ব্লগ এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই See you ফলো করবেন, on লাইক Tasmania. কমেন্ট অবশ্যই করবেন, ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।